সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে বিশেষ করে আরও ভালো আছি কেন জানো? আজকে একদম মেয়েকে স্কুলে দিয়ে এসে না স্নান পুজো সব করে নিয়েছি, আর দেখছো শাড়িও পরে আছি ওই জন্য। নাহলে বাড়িতে এখন সত্যি নাইটিই পরে থাকি, কেননা বারবার জামা কাপড় একটু চেঞ্জ করা হয়, বুঝেছো? রান্নার পরে একটু চেঞ্জ করি, তারপর এখন গরম পড়ে গেছে, অনেকক্ষণ একটা মানে নাইটি পরে থাকলে সেটাকে চেঞ্জ করে নিলে। সকালবেলা স্নান পুজো সেরে আর চাও কিন্তু খেয়ে এলাম, দেখলে তোমাদের সাথে শেয়ার করলাম, চা খেয়ে এলাম। তোমাদের দাদারা তো নিচে চলেই গেছে, মানে তোমাদের দাদা অজয় সবাই গোডাউনে চলে গেছে, ওদেরও চা করে দিলাম। আর এবারে কি রান্না করব জানি না, তবে গতকালের কিছুটা চিকেন রয়েছে, সেটাও রয়েছে, আর কিছুটা মাছ, মানে ওই তোড়া মাছ কে কি বলো জানি না, ওই মাছ ফ্রিজ থেকে বের করে রাখলাম। তবে কয়েক পিস করব, বেশি করব না, কেননা চিকেন আছে, আর অজয় মিষ্টি তো এমনিও খাবে না মাছ, তাই আমাদের জন্যই করব। চলো টুকটাক রান্না করব, শাক ভাজবো, উচ্ছে ভাজা করব। উচ্ছেটা কেটে এলাম হলুদ নুন মাখিয়ে, আর শাকটা বেছে রেখেছি, কাটা হয়নি এখনো। ঘরে এলাম কেন জানো? ঘরে এলাম, নিচের বিছানাটা তোলা হয়ে গেছে, কিন্তু এখানে একটুখানি চাদরটা চেঞ্জ করব, ওপরে ওটা চেঞ্জ করে তারপরে কাচতে দিয়ে তারপর চলে যাবো রান্নাঘরে। কাঁচা হবে, এটা তো এখন সুবিধে হয়েছে, এদিকে কাঁচা হবে, আমি আমার রান্না বসিয়ে দিয়েছি। রান্না হোক, ভাত হচ্ছে, ডিম সিদ্ধও হচ্ছে, এগুলো করছি। তা চলো থাকো আমার সাথে, ভিডিওটা দেখতে থাকো। মাছটা ফ্রিজ থেকে তো বের করে রেখেছি, দেখছো এখনও একটু বরফ আছে, ছাড়েনি পুরোটা। ততক্ষণ একটু আমার যা যা কাটার আছে একটু কেটে নিই। এইদিকে না কাজ করতে খুব ভালো লাগে জানো তো। এইদিকে ছাদটা আমাদের এতটাই ভালো, এসে বসলে ফ্যান তো চালাতেই লাগে না, তাও নিয়ে আসা হয় ফ্যানটা এদিকে, তাহলে তো আরও ভালো লাগে। আর এদিকে এত সুন্দর হাওয়া দেয়, আসলে এদিকটা পুরো খোলা তো, বাগান আছে। আর আমি এখান থেকে এই চাদরটা দিয়ে দিয়েছি, তারও কারণ আছে, কেননা আমরা এখানে বসে মাঝে মাঝে একটু চা খাই বা টুকটাক কিছু খাই, তাই পুরোটাই খোলা তো, তাই এখানে আমি চাদরটা দিয়ে রেখেছি। তবে চাদরটা দিয়ে যে খুব খারাপ হয়েছে বলবো না, চাদরটা দিয়েও এখানে বেশ হাওয়া দেয়, কিন্তু দেখবে যখন খুব হাওয়া দেয় চাদরটা কি সুন্দর ওড়ে, আর সেই হাওয়াটাও কিন্তু আসে। যাকে চলো আজকের বেশি কিছু কাটবো না, আলু পেঁয়াজ আদা রসুন এগুলোই কাটবো, কেননা যে মাছটা করব সেটা না একটু মাংসর মতো রান্না করতে হয়, তাই একটু আদা রসুন পেঁয়াজ কাটছি। আর আমার শাকটা কিন্তু কাটাও হয়ে গেছে আর বসানোও হয়ে গেছে, শাকটা বসিয়ে দিয়েই আমি এসছি আবার এগুলো কাটতে, কেননা তোমাদের বললাম মাছটা একটু বরফ আছে, এখনও বরফ ছাড়েনি। আর এই যে পেঁয়াজ কাটছি, আলু কাটা হয়ে গেছে, আদা রসুনটা ছাড়াবো। চলে এসেছি রান্নাঘরে, শাক ভাজাটা তো বসিয়ে গেছিলাম, সেটাও হয়ে গেছে, আর এখানে আলুটাও সিদ্ধ করে নিয়েছি। চলো তোমাদের দেখাই কি কি করে নিলাম রান্না। খুবই অল্প মাছ ভেজে নিলাম, আলুটা সিদ্ধ করে রেখেছি, এখানে পেঁয়াজ আর টমেটো আছে, আর এখানে একটু আদা রসুন আছে, মানে আমরা একবেলা খাবো সেই হিসেবেই মাছ নিয়েছি, ফ্রিজে আরও মাছ আছে। আর এদিকে ডিমগুলো রেখে দিই ফ্রিজে, কেননা এখন গরম পড়ছে, ডিম কিন্তু নষ্ট হয়ে যায়, আর আমাদের যখনই আনে 2 ট্রে করে ডিম নিয়ে আসে, তোমরা এর আগেও দেখেছো। চলো বন্ধুরা আজ কি রান্না হলো তোমাদের দেখাই। এখানে গতকালের যে চিকেন ছিল কিছুটা, সেটাই বের করে রেখেছি, আর এখানে কিছুটা উচ্ছে ভাজা, এখানে শাক ভাজা, আর এখানে হচ্ছে যে মাছটা রান্না করলাম তোড়া মাছ সেটা, আর এখানে আছে 2-4টে ডিম সিদ্ধ আমাদের 4 জনের জন্য, কাঁচা লঙ্কা, আর তার সাথে গরম গরম ভাতও আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এটা সোয়াবিন, সকালে মিষ্টিকে টিফিনে আমি করে দিয়েছিলাম রুটির সাথে স্কুলে দেওয়ার জন্য, আর এখানে আছে গরম ভাত। মিষ্টিকে স্কুলে নিতে এসেছি, আর দেখো কেমন মেঘ করেছে, আর এত জ্যাম হয়ে গেছে এই রোডটায়, আজকে কি বলবো,
তোমাদের এটা দেখাচ্ছি কেন জানো তো, এখানে মনে হচ্ছে উপরে কোনো ক্যাফে ট্যাফে আছে। বেশ সুন্দর, দূর থেকে না দেখতে বেশ ভালো লাগে। আর এগুলো আমাদের যে ছাদে শেড করা হয় না, সেই টাইপের কিছু দিয়েই করা। এর আগে তো আমি দূর থেকে বুঝতেই পারতাম না, তবে এখন রঙটা করেছে তো ওই জন্য বেশ ভালো লাগছে দেখছি, তাই বসে বসে দেখছি। আর টোটোর লাইন পড়ে গেছে একদম, কেননা এই বাসটার জন্যেই কিন্তু এত জ্যাম হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা। আর এখানে দেখো, মজা এক্ষুনি অর্ডার দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই আর সামোসাটা তো খাওয়া হলো। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ওটিজিতে দেবো, সেইটাই ওই জন্য রেডি করে দিয়েছি। আর এটা প্লেন ছিল, তাই তাতে একটু মশলা দিলাম, না হলে এর আগের দিনও এনেছিল, দেখলাম নুনও দেওয়া নেই, তাই একেবারেই ভালো লাগছিল না খেতে পরে দিয়ে। তাই এটা পুরোটাই মশলা দিয়ে আগে মেখে নিয়েছি। এখানে আমি দিয়েছি বিট নুন, চাট মশলা, আর খুব অল্প একটু সর্ষের তেল দিয়েছি, একেবারে না দেওয়ার মতো, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল যাতে হয় সেই জন্যে খুবই অল্প সব মশলা দিয়েছি, দিয়ে একদম মিক্সড করে বসিয়ে দিয়েছি। তারপরে ওইটা বসিয়ে অজয়কে বললাম তুই দেখ, আর আমি এক জায়গায় এসেছি। এটা আমাদের বাড়ির মধ্যেই এক দিদির জন্মদিন হয় প্রত্যেকটা বছরই, উনি বলে সবাইকে, আর বাড়ি গিয়ে বলে যায় যেহেতু, তাই না গেলেও খুব খারাপ দেখায়, তাই আমি চেষ্টা করি যাওয়ার। তাই এবছরও গেছি, গতকালও এসেছিলাম, এবছরও এসেছি। কিছুই না, একটু এসে কিছুক্ষণের জন্য সবাই মিলে একটু আনন্দ করা, গল্প করা। উনি খুব আন্তরিকভাবেই আমাদের যেটুকু পারে ওনার মনের মতো করে কিছু দেয়, আমরা খাই সবাই মিলে, গল্প করি। জন্মদিনে যা হয়, কেক কাটিং হয়, তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম দেখলে, তারপর মিষ্টি, কেক, চিপস সব খেতে দিয়েছিল, তারপর 1 প্যাকেট করে মিষ্টিও দিয়ে দেয়। এর আগের ভিডিওতে, মানে গত বছর যে ভিডিও করেছিলাম তাতে শেয়ার করেছিলাম, কিন্তু এবছর আর আমার সেই মিষ্টিটা মানে ভিডিও করা হয়নি গো, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। যাক, উনি ভালো থাকুন এই প্রার্থনাই করি ভগবানের কাছে, সুস্থ থাকুন, ভালো থাকুন। তারপরে কেক কাটিং হচ্ছে দেখছো, আমরা সবাই যা যা বললাম দিয়েছিল খেয়েছি, খেয়ে তারপরে তো আমি বাড়ি ফিরে এলাম। আর এবারে আমাকে রাতের রান্নাও করতে হবে। আর এই দেখো, যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বসিয়ে গেলাম, বাড়ি এসে পৌঁছোতে পৌঁছোতে আমার জন্য এই এতটা রয়েছে, তাই তোমাদের একটু শেয়ার করলাম। যাকে আমি অনেক কিছু খেয়ে এসেছি, আমার পেটটা ভরাও, তাই এটাও আমি খুব কষ্ট করেই খেলাম। আর এই দেখো, এখানে ময়দাটা ঢেলে নিচ্ছি, তোমাদের জাস্ট ওটা মজা করেই দেখালাম। আমি একেবারেই এসব খেতে খুব একটা ভালোবাসি না, আমার ছেলেকে বলেছিলাম রাখবি না, কিন্তু যেহেতু আমাকে একটু টেস্ট করাবে ওই জন্য, মানে খেতে খেতে শেষ হয়ে এসছে, তাও আমার জন্য দুটো রেখেছিল। যাকে চলো ময়দাটা ঢেলে নিচ্ছি, ময়দাটা শেষ হয়ে গেছিলো। আর আজকে একটুখানি লুচি করব, আর তার সাথে আজকে আমি সকালে মটর ভিজিয়েছিলাম, না সকালে বলবো না, সরি গো, আমি তখন মটর ভেজালাম, তখন 4টে বাজে মনে হয়, দুপুরে খাওয়া দাওয়ার পরে মটরটা ভিজিয়েছিলাম, কেননা মটর ছিল না, তোমাদের দাদা তারপর আনলো, ভিজিয়ে রেখে গেছিলাম। আর ঘুগনিটা আমি করেই গেছি, আর এখন এসে এই যে লুচিটা করছি। এই দেখো, ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে, মটরটা সিদ্ধ করে রেখে গেছিলাম, এসে মশলাটা করে মিক্সড করে দিয়েছি। আর এখানে লুচিও ভেজে নিয়েছি দেখছো। চলো এবার সবাইকে খেতে দেবো, তবে একটু দেরি আছে। ঘরে এলাম তোমাদের একটা জিনিস দেখাবো বলে, এটা বেশ সপ্তাহখানেক আগে এনেছে তোমাদের দাদা। এটাই জানো তো, ওই যেরকম ব্যাটগুলো আছে কারেন্টের মতো, মানে ফটফট করে ফাটে মশা, এটাও সেই সেম জিনিস। এটা এরকম জ্বালিয়ে দিলে, মানে ইলেকট্রিক এরকম দিলে এটায় আলো জ্বলে, আর এটা একেবারে ওরকম মশাগুলো এসে কিন্তু এর মধ্যে কিন্তু মরে যায়। আর এখন কিন্তু আমি মশারি টাঙাই না, আমার অনেক কাজ কমে গেছে। চলো তাহলে, আমার এই প্রিয় জিনিসটার সাথে কেন প্রিয় হবে না বলো, আমার একটা কাজ কমিয়ে দিয়েছে, এখন আর মশারি টাঙাই না, আমরা এটাই জ্বালিয়ে শুই। চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি বন্ধুরা, সবাই খুব 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 ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আর এই জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা আর গুড নাইট।